नमस्कार बंधुरा शुभ सकाल केमन आछो तोमरा आशा करी सबाई अनेक अनेक भालो आछो आमराओ बेश भालो आछि। आजके हलो रविवार और तोमादेर साथे निये आजकेर भिडियोटा स्टार्ट करलाम। आशा करी अन्य अन्य दिनेर मतन आजकेर भिडियोटा तोमादेर अनेक अनेक भालो लागबे। तो आशेपाशे काज मोटामुटी करे स्नानटा सेरे एसेछि। एखन जाबो ठाकुर घरे पूजाटा दिये तारपरे आबारो तोमादेर संगे कथा बोलबो। साथे থেকো আর আশা করি আমিও তোমাদের সঙ্গে আর কি সাথে আছি, সেটা তো তোমরা বুঝতেই পারো। তো এইভাবেই তোমরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চলে আসলাম ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে এসে একদম ঠাকুরটাও পূজা দিয়ে নিলাম। আর এই তো একবারে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তোমাদেরকে শেয়ার করে নিচ্ছি আজকে অনেক জবা ফুল। তো জবা ফুলগুলো কারো চরণে দিইনি, শুধু সাজিয়ে আর কি রেখেছি। শুধু কালী মাকে দিয়েছি, লক্ষ্মী মাকে দিয়েছি, আর বাকিদেরকে দিইনি। তো পূজা টুজা কমপ্লিট, চলে আসলাম রান্নাঘরে এসে এখন চা বসিয়ে দিয়েছি। চলো চাটা করে নিই, চাটা খাওয়া দাওয়া করে নিই। আর আজকে কিন্তু চায়ের সঙ্গে মুড়ি আর চানাচুর হবে। তো এদিকে চাটা হতে থাক, চলো মুড়ি চানাচুরটা মেখে নিই। এদিকে মুড়িটা আমার মাখা হয়ে গেল, আর এদিকে আমার চাটাও রেডি। বন্ধুরা আজকে ভিডিওতে ভয়েস অল্প দিচ্ছি, কারণ না আমাদের এখানে আর কি ঘরের কাজ হচ্ছে, এর জন্য না মেশিনের সারাক্ষণ আওয়াজ ভয়েসে জানি উঠে গেছে। তো প্লিজ একটু সবাই মানিয়ে নিও। একটু আগেই আকাশটা অনেক ভালো ছিল, তারপরে চা খেতে খেতে একদম জোরসে বৃষ্টি নেমে পড়েছিল। তো এখন একটু কমলো, মানে আকাশে যখন বৃষ্টি আসে কখনো একদম অনেক জোরে আসে, আবার কখন দেখবে একদমই তাড়াতাড়ি কমে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে আকাশটা আর চারিদিকটা একটু শেয়ার করে নিলাম। বৃষ্টিটা তো তোমাদের সঙ্গে শেয়ার হয়ে গেল। চলে আসলাম রান্নাঘরে এসে আজকে না কচুরমুখী দিয়ে শুটকি মাছ বানাবো। মানে অনেকজনে এটাকে গাটি কচু বলে, তো আমরা আবার কচুরমুখীও বলি। তো এই যে আমাদের এই দোকানের অনেকগুলো কচুরমুখী আর কি ছোট ছোট ছিল, তো সেগুলোই আর কি আমি এখন সিদ্ধ বসিয়ে দিচ্ছি। শুটকি মাছ দিয়ে তরকারি বানাবো। এদিকে ভাত আর তার সঙ্গে প্রেসারে গাটি কচু সিদ্ধ বসিয়ে দিলাম।
এদিকে দেখো মাছের ডিমের বড়া বানিয়ে নিচ্ছি। আজকে মাছের ডিমের বড়া আর শুটকি মাছ দিয়ে আজকে বানাবো কচুরমুখির তরকারি। তো চলো বড়াটা ভেজে নিই। আজকে একদমই অল্প কথা বলছি, কারণ জানোই তোমরা আমরা যেহেতু গ্রাম এলাকায় থাকি, তো কিছু না কিছু লোকের শব্দ তো আছে। তার মধ্যে যদি আশেপাশের বাড়িতে কাজকর্ম থাকে, মানে ঘরের কাজকর্ম, তখন তো আরও অসুবিধা। তো এর জন্য একটু তোমরা সবাই মানিয়ে নিও। আর এদিকে দেখো মাছের ডিমের বড়াটা হয়ে গেছে, আর তার সঙ্গে গাটি কচুটাও আমি ছুলে নিয়েছি, আর শুটকি মাছটাও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এই যে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটার মধ্যে আছে একটু জিরা আর অনেকগুলো কাঁচা লঙ্কা, তার সঙ্গে আছে পেঁয়াজ সম্বার দিয়েছি, জিরা সম্বার দিয়েছি, আর 2-1 কোয়া রসুন দিয়েছি। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটা আমার ভাজা হয়ে গেল। চলো এখন গাটি কচুগুলো দিয়ে দিই। গাটি কচুগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু ভাজা ভাজা করে নিয়ে ঝোল ঢেলে দিব। আর এই তো গাটি কচুগুলো ভাজা করে ঝোলও আমি ঢেলে দিয়েছি, আর তার সঙ্গে শুটকি মাছগুলোও দিয়ে দিলাম। আর এই যে দেখো আমি কিন্তু ঝোল দিয়ে দিলাম, আর এখন কিন্তু ঝোলটাও ফুটে গেছে। আর এখন একটু গরম মশলা দিয়েই নামিয়ে নিব। আর সত্যি কথা বলতে গাটি কচু আর শুটকি মাছের রেসিপি এত স্বাদ লাগে, এত স্বাদ লাগে। তোমরা যারা শুটকি মাছ ভালোবাসো তোমরা কিন্তু ট্রাই করতেই পারো, অনেকটা সুস্বাদু লাগে। আর যেহেতু রান্নাটা করেছি কালকে আর আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি, এত স্বাদ হয়েছে কি আর বলি তোমাদের। রান্না বান্না শেষ, ছেলে মেয়েকে হাজব্যান্ডকে সবাইকে খেতে দিয়েছি। আর এই যে সোনা মোনা এনা সবাই কিন্তু খেয়ে এখন ঘুমিয়ে আছে। আমি এখন খেতে বসেছি, আর দেখো ওরা খাওয়া দাওয়া শেষ, ওদের ঘুম পেয়ে গেছে, ওরা বিছানায় উঠে ঘুমাচ্ছে। আর আমি এখন বসে বসে ভাত খেয়ে নিচ্ছি। আমারও খাওয়া শেষ, আর এনা মোনার ঘুম দেখে আমারও ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি করে আমিও গিয়ে কিন্তু একটু শুয়ে পড়বো। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলা। আর ফ্যানটা না প্রচুর নোংরা হয়েছে, আর এই যে রঙের ব্রাশ দিয়ে এইভাবে ঘষে ঘষে আমি ফ্যানটাকে পরিষ্কার করে নিচ্ছি। সত্যি কথা বলতে এত ভালো পরিষ্কার হয়েছে, আগে আমি জানতাম না। একটা ইউটিউবের আর কি বোনের ভিডিও দেখেই আমি এইটা শিখেছি। তো সত্যি কথা দেখলাম যে না, খুব ভালো পরিষ্কার হয়েছে। আর তোমরাও কিন্তু এইভাবে কিন্তু রঙের ব্রাশ দিয়ে টেবিল ফ্যান পরিষ্কার করে নিতে পারো, অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এটা তো আমি একজনের ভিডিও দেখেই শিখেছি। তো আমরা তো মানে এক একজনের কাছে এক এক রকম শিখি।
আমার কাছ থেকে হয়তো অন্য কেউ কিছু শিখবে, আর অন্যজনের কাছ থেকে আমরা কিছু শিখে নেব। এটাই তো সারা জীবন চলে যাবে, কারণ সবাই সব কিছু জানে না। এক একজনের কিন্তু কাছ থেকে আমরা এক একটা জিনিস শিখতে পারি। সে ছোট হলেও হতে পারে, সে বড় হলেও হতে পারে। আর এদিকে দেখো রাত্রিবেলা আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ তখন তো এত টেস্টি তরকারি বানিয়েছিলাম, তরকারি আর মানে ছিল না, ফুরিয়ে গেছে। তো এখন একটু বেগুন আলুর তরকারি বানাচ্ছি। আর দেখবে যেদিনের তরকারিটা একটু স্বাদ হয়ে যাবে সেদিন কিন্তু তরকারি আর থাকবে না। তো এরকম হলো অবস্থা। আর আজকের যে ভিডিওটা সেটা হলো চন্দ্রগ্রহণের দিন। তো তাড়াতাড়ি করে আমি একটু বেগুন আলুর তরকারি বানিয়ে নিলাম। এখন বানিয়ে নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিব, কারণ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় খাওয়া যায় না। তো এর জন্য ঝটপট রান্না করে নিচ্ছি, এদিকে আলু ভাজাও করে নিচ্ছি। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।